ঘৃণা। তুমি যাকে ঘৃণা করছো সে নয়, তুমি নিজেই পুষছো। তুমি কি কখনো কাউকে ঘৃণা করো? কেউ এমন কিছু করেছে যা তুমি কোনোদিন ভুলতে পারো না? কিন্তু একবার ভাবো, সেই মানুষটা কি আজও তোমার কথা ভাবে, নাকি তুমি শুধু একা একা পুষছো? এই ভিডিওতে আমরা কথা বলবো সেই অনুভূতি নিয়ে, যার নাম ঘৃণা। এই ঘৃণা কিভাবে আমাদের কাছে আসে, আর কিভাবে নিজেকে এই আগুন থেকে রক্ষা করা যায়। ঘৃণা মানে কি কারো উপর রাগ করে থাকা? না, ঘৃণা হলো একটা দীর্ঘমেয়াদী ব্যথা, এক ধরনের অভিমান, একরাশ জমে থাকা অপমান বা প্রতিশোধ। ঘৃণা হলো এমন এক আগুন যা আমরা মনে জ্বালিয়ে রাখি, ভাবি একদিন ঠিকই প্রতিশোধ নেব, কিন্তু সে আগুনে পুড়ে যায় প্রথমে নিজের শান্তি, তারপর নিজের মন। একটা গবেষণায় দেখা গেছে, যে মানুষ দীর্ঘমেয়াদী কাউকে ঘৃণা করে তার মধ্যে নিচের লক্ষণগুলো দেখা যায়: টেনশন ও মানসিক ক্লান্তি, ঘুমের সমস্যা, আত্মবিশ্বাস কমে যাওয়া, বিষণ্ণতা, এমনকি আত্মঘাতী চিন্তাও। আর সবচেয়ে খারাপ দিক হলো, ঘৃণা আসলে কখনো শেষ হয় না। তুমি যত বেশি ঘৃণা করো, সেটা তত বেশি তোমার মন দখল করে নেয়। ঘৃণা এমন একটা অভ্যাস যেটা একবার ঢুকলে মানুষ সবকিছুতেই নেতিবাচকতা খুঁজে পায়। ইসলাম বলে, তুমি অন্যায়ের ঘৃণা করো, মানুষকে নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তার হত্যার পরিকল্পনা করেছিল, তাদেরও তিনি ক্ষমা করেছিলেন। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে, ইফ ইউ হেট ইউর ব্রাদার, ইউ লিভ ইন ডার্কনেস। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, ঘৃণার বিরুদ্ধে ঘৃণা নয়, ভালোবাসা দিয়েই তা শেষ করতে হয়। তাই সব ধর্মে ঘৃণাকে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ ঘৃণা সমাজকে ভাঙে, সম্পর্ক শেষ করে। ঘৃণা কমানোর জন্য যা যা করতে হবে: ক্ষমা করো, নিজের শান্তির জন্য। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে আমি আর এই ব্যথা ধরে রাখতে চাই না। নিজেকে ব্যস্ত রাখো ভালো কাজে। যত বেশি ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখবে, তত ঘৃণা নিজেই দূরে সরে যাবে। খোলা মনে কথা বল। অনেক সময় যাকে ঘৃণা করছো তার সঙ্গে একবার কথা বললে ভুল ভেঙে যায়। নিজের অনুভব লিখে ফেলো, চিঠি লেখো, ডায়েরিতে রাখো, এমনকি কাউকে পাঠাও না, কিন্তু নিজেকে বোঝাও। ঘৃণা কখনোই শক্তি নয়, এটা দুর্বলতার চিহ্ন। সবচেয়ে সাহসী মানুষ সেই যে ক্ষমা করতে জানে। তুমি যাকে ঘৃণা করছো, সে হয়তো ঘুণাক্ষরেও জানে না তুমি এখনো ওকে মনে রেখে পড়ছো। তুমি একবার নিজেকে জিজ্ঞেস করো, এই ঘৃণা রেখে আমি কি পাচ্ছি? জবাব যদি হয় কিছু না, তাহলে এখনই সময় নিজেকে মুক্ত করার। ঘৃণা করো অন্যায়ের প্রতি, অন্যায়কারীকে নয়। ভালোবাসা না দিতে পারো, অন্তত ঘৃণা যেন না দাও। ক্ষমা করা শেখো, শান্তি খুঁজে পাবে। ভালোবাসা ছড়াও, ঘৃণা না। কমেন্টে লিখে জানাও, তুমি কি কাউকে এখনো ঘৃণা করো? তোমার অভিজ্ঞতা হয়তো অন্যজনকে মুক্তি দিতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক দাও, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমার একটা সাবস্ক্রাইবই আমাদের ঘৃণাহীন সমাজ গড়ার পথে এক পা এগিয়ে দেবে।